জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এদিকে সব পরিষ্কার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছে, ছেলে উঠে পড়েছে। ছেলের আটটা আজকে তাড়াতাড়ি আসবে, বলেছি 9টা সাড়ে 9টায় আসবে, বলেছি 9:30 ওরকম টাইমেই আসবে। তো তার জন্য তুলে দিয়েছি, ও ফ্রেশ হয়ে বসেছে, বিস্কুট মানে খাবে, এখনও খায়নি, দুধ দেবো। আর আমার হাজবেন্ডের উঠে পড়ে ফ্রেশ হয়ে গেছে, মাসি চলে এসেছে, মাসির বাসন মাজা হয়ে গেছে, এবার ঘর ঝাড় দিলে মুছবে, জামা কাপড় কাচবে, ওগুলো করবো। তো এখন তোমার হাজবেন্ডের চূড়া অম্বল হয়ে গেছে, 2 দিন ধরে বিরিয়ানি খাওয়া হয়েছে যেহেতু। তো কালকে বিরিয়ানিটা রাত্রিবেলা খেয়েছে, অল্প খাইনি। অ্যাকচুয়ালি নিচের দিকটা প্রচণ্ড তেল ছিল, তো সেসব কারণেই হয়তো চূড়া অম্বলটা হয়ে গেছে। ওষুধটা খেয়েছে, এখন দেখা যাক কী হয়। তো ঠিক আছে, চলুন ছেলেকে এখন দুধ দেবো। ছেলে এখন ওই ঘরে রয়েছে, চলুন আপনাদের সাথে দেখেন। এই যে কী গো, ওই বাবারে, ওই বাবারে, হ্যাঁ ঘুম থেকে উঠতে চাইছেন না? চুলগুলো কত বড় বড় হয়ে গেছে দেখুন। হ্যাঁ, চুলটা কাটতে হবে, কালকে কেটে আসবে। হ্যাঁ, গরম পড়েছে, গরমের সাওয়ান একদম অস্থির হয়ে গেছে ছেলেটা। এত গরম, গরমে না পারা যাচ্ছে না। মানে বাচ্চা তো, ও পুরো অতিষ্ঠ হয়ে যাচ্ছে গরমে। ও আমার মতো গরম সহ্য করতে পারে না। তো মাসি কাচ্ছে জামা কাপড়। তো চলুন এখন ওকে দুধ দিই, আমি চা খাবো। দেখি রান্নার পান্তা ভাত খাবার কথা। এখন আমার হাজব্যান্ড এখন চোরা অমল হয়েছে, এখন কী খাবে এখন জিজ্ঞাসা করি, তারপর সেই বুঝে ব্যবস্থা করি। তো চলুন, আর মাছ টাছ খেতে ইচ্ছে করছে না সত্যি কথা। ডাল ভাতও ইচ্ছা করছে না, মনে হচ্ছে শুধু ঠান্ডা ঠান্ডা খাবার খাই। বা ঠান্ডা ঠান্ডা খাবার বলতে গেলে ওই আছে আমুড়ি, আম ভাত, এইগুলোই, পান্তা ভাত, এইগুলোই ভালো লাগে। মানে গরমে আর রান্না করতেও ইচ্ছা করছে না, যে দাঁড়িয়ে যে একটু রান্না করবো শান্তি মতো, সেইটুকুনি মানে সাহস পাচ্ছি না করতে। এতটাই শরীরটা খারাপ লেগে যাচ্ছে গরমে। তো চলুন, আমি আবার পরে আসছি। চা বসিয়ে দিয়েছি আমার, আদা দিয়ে চিনি দিয়ে। ছেলেকে দুধ দিয়ে দিয়েছিলাম, ছেলে দুধ খাওয়াও হয়ে গেছে, আর এখানে দুধও ফুটে গেছে। আমার জামা কাপড় মেলা হয়ে গেছে, মাসির কাজ হয়ে গেছে মোটামুটি। তো সেদিন চাটা করি, যা গরম পড়েছে মানে আর টেকা যাচ্ছে না। এই যে মাসি কাজ করছে, বুঝছেন। আমি এবার চা পাতা দেবো, চা পাতা দিয়ে দিয়েছি, শুরু করে দিয়েছি। এই যে আমার চা রেডি, আর এখানে দুধও জল দেওয়া হচ্ছে, হোক, মোটামুটি হয়েই গেছে, আর একটুখানি হলেই হয়ে যাবে। তো চলুন চাটা খাই। ছেলে স্নান হয়ে গেছে, ছেলে এখন পড়তে বসবে। আন্টি এসে গেছে, 10টা 15 বাজে। ভেরি গুড, এই তো তাড়াতাড়ি করে করে ঠান্ডা জল পেলে না, নাহলে গরম জল হয়ে যায়। যাও ভালো করে পড়াশোনা করো, হ্যাঁ যাও। ইনি শুয়ে আছেন, শরীরটা খারাপ, বললাম না চোরা অম্বল হয়েছে, তাই এখন একটু শুয়ে আছে। তো চলুন, দেখতেই পেলেন আমার হাজব্যান্ড শুয়ে আছে, শরীরটা ভালো না। রান্না বান্না বলতে গেলে আমার হাজব্যান্ড বললো ও আর বাড়িতে কিছু খাবে না, পান্তা ভাত খাবে না। আর আমার ছেলেরও পান্তা ভাত খাবার এখন ইচ্ছে নেই। তো বলছে যে আম মুড়ি খাবে, সেদিনকে আম মুড়ি খেয়ে এত ভালো লেগেছে। তাই আমি তো রয়েছে, মুড়ি নেই, মুড়ি বারন্ত, মুড়ি আনতে হবে। ছেলে আনতে যাচ্ছিল, তো আন্টি একটু দেরি করে এসছে আজকে, এই মাত্র ঢুকলো আন্টি। তো আমি স্নানটা করিয়ে বসিয়ে দিলাম, তো যাবে ভেবেছিল, তো আন্টি চলে এসছে, তাই জন্য যেতে পারিনি। আর হাজব্যান্ডের শরীরটা যেহেতু ভালো না, তাই এখন যাচ্ছে না। ও পড়ে উঠুক, তারপর না হয় যাবে, গিয়ে নিয়ে আসবে। শুধু মুড়িটা আনলেই হবে, আর সবই আছে বলতে গেলে, দুধও আছে। হ্যাঁ, দুধ কালকের জন্য নিয়ে আসতে হবে, সেই দুধটা আনতে হবে, মানে কাঁচা দুধ যেটাকে বলে প্যাকেটে, তো ওইটা নিয়ে আসবে আমার ছেলে। তো ঠিক আছে, সকাল থেকে তো সামনে এসেছি, বাট ওরকমভাবে ভিডিও কিছু করে রান্নাবান্না যদি নেই, জানেন কী আর করবো। তো রাত্রিবেলার জন্য বাটি চচ্চড়ি বসিয়ে দেবো, রুটি দিয়ে খাবার জন্য। কদিন তো রুটি খাওয়া হয়নি। তো এখন আমি একটু বসি, আমিও স্নানটা করে নেবো। আমারও শরীরটা ভালো লাগছে না গরমেতে, এত গরম জল হয়ে যায় না। আমিও তাড়াতাড়ি করে স্নান সেরে ফেলবো, তারপর আমার হাজব্যান্ড যাবে, গিয়ে আমি যাই করবো, পুজো টুজো করে বেরোবে কাজে। তো চলুন এখন একটু বসি, আমি আবার পরে আসছি। হাজব্যান্ডের পুজো হয়ে গেছে, এখন এখন 11:30 বাজে। ছেলে এখনও পড়ছে আন্টির কাছে। তো আমার হাজব্যান্ড একটু বাইরে গেছে, তো মুড়ি এসব আনতে। তো চলুন, আমার হাজব্যান্ড তো খাবে বাইরে, একবার খেয়ে যাবে না। তো আমি যাবো স্নান করতে একটু পরে, তো আমি আবার পরে আসছি। চলুন, আর আন্টি যাওয়ার পরেই পেপসি নিয়ে বসে পড়েছো? হ্যাঁ দেখুন, ঠান্ডা লেগে গেলে তখন কি হবে? এই তো ঠান্ডা থেকে উঠলে ওষুধ খাইয়ে ঠিক করলাম। হ্যাঁ, পড়াশোনা হয়েছে ভালো মতো? গরম লাগছে তা বলে পেপসি, পেপসি খাস না। ঠান্ডা লেগে থেকে এই উঠলি কিন্তু। গুড বয়ের মতো স্নান টান করে আন্টি আসার আগে পড়ে পড়তে বসে গেছে। পড়াশোনা হয়েছে ঠিক মতো? পেরেছ? তো এখন গরমে কি করবে?
গরমে কেউ খেলে? এই গরমে মানুষে বলে যে না একটু শান্তি মতো বসবো, এসি চালাবে, পাপা তারপর দেবে তোমায়, বুঝতে পারি? আরে খাস না, ঠান্ডা এইমাত্র ফ্রিজ থেকে বার করা হয়েছে, এইভাবে খায় কেউ ঢকঢক করে? চলো নাও, আন্টি কি পড়া আছে করে ফেলো তাহলে। আচ্ছা, তাড়াতাড়ি করে স্নান আমার হয়ে গেছে। আমার হাজব্যান্ড তো খেয়ে যায়নি, তাই বেরিয়ে গেছে কাজে। জামা কাপড় মোটামুটি শুকিয়ে গেছে, ঘরটা ভেজা আছে প্রত্যেক দিনের মতন, ওগুলো পরে তুলবো। আর ছেলে বলছে এই সময় যে মামা গ্লুকন-ডি খাবে, যেহেতু আমার শরীরটা মানে গরমে খারাপ লাগছে। ওরও সকাল থেকে মানে দুধ বিস্কুটই খেয়ে রয়েছে, আর কিছু তো খায়নি। তো সেই জন্য বলে হ্যাঁ কর তাহলে, ওর জন্য আমার জন্য। তাহলে ও নিজেই করতে গেছে, মানে যাবে, এখনও যায়নি। তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কথা বলে ফেললো যে কি করবে না করবে, কারণ আজকে আসার পরে কালকে আন্টি একবেলা পড়াবে, মানে বিকেলবেলাটা পুরো ছুটি, তো সেই জন্য এখন থেকে সব প্ল্যানিং। তো যাই হোক, এখানে আমি একটু মোবাইল দেখছি, তো আমার ছেলে ততক্ষণে করতে গেছে। এই যে নিয়ে এসছে, পুরো ভর্তি করে নিয়ে এসছে, মানে একটু এদিক থেকে ওই দিক হলেই পড়ে যাবে। তো আমি তাই বললাম এতটা ভর্তি করে করবে না, কারণ কি একটু কম করে করবে। মানে খেতে সুন্দরই হয়েছে, খুব সুন্দর পারফেক্ট করেও আমার ছেলে, তো ভালো করে দেয়, ভালো লাগে খেতেও করে দেয়। তো চলুন, এগুলো হয়ে গেছে, আমি পরে আসছি। চলে এসেছি আম দুধ খাবো বলে, এখানে আম দিয়ে নিয়ে নিয়েছি। ছেলের পছন্দ খাবারটা, খাবে তো মেখে দিলে? আমাকে খাইয়ে দিতে হবে কেন, তুমি একা খাবে না? তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। এটার কি দেখাবো, আম দুধ মুড়ি মেখে খাবো, তো এটাই খাচ্ছি। তো খেয়ে নিই, এখন বাজে 2:15, তো আমি আবার পরে আসছি। চলো তাহলে খেয়ে নেবে, চলুন পরে আসছি। গুড ইভিনিং, এখন 4:05 বাকি। খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ। ওই ছেলের গরমেতে এদিক ওইদিক করছে, পড়াশোনা পড়তে বলছি পড়ছে না, তারপরে মোবাইলে আমার টুকটাক কাজ ছিল সেসব করতে, জামা কাপড় ভেজা ছিল সেগুলো তুললাম, পাট করলাম, করে রেখে শুধু এখন 4টে বেজে গেল। আর কতটুকু রেস্ট নেবো বলুন? সকাল থেকে উঠে আজকে কাজ অতটা কিছু ছিল না, ওই টুকটাক ঘরের কাজ ছিল, মানে বসে বসে আজকে দিনটা কেটেছে। রাত্রিবেলা আমার হাজব্যান্ড বলেছে যে এই পান্তা ভাত খাবে, ও বাইরে তো খেয়ে নিয়েছে, তো পান্তা ভাত একটু ভাত আছে, একটু পান্তা ভাত খাবে, আর আমাদের কটা রুটি করাবো আর বেগুন ভাজবো আমার আর ছেলের জন্য। আর একেবারে বাটি চচ্চড়ি আমার ছেলে খেতে চায় না, জানেন তো, যেহেতু আমার হাজব্যান্ড খাবে না, আর আমার আর ছেলের জন্য বাটি চচ্চড়ি করবো না, একটা বেগুন ভেজে নেবো, দুটো করে রুটি, 5টা মতো রুটি করতে বলবো, তাহলেই হয়ে যাবে, আমার আর ছেলের ভালো মতো খাওয়া হয়ে যাবে। তো চলুন এখন একটু রেস্ট নিই, শরীরটা ভালো লাগছে না, গরমেতে একদম মানে টেকা যাচ্ছে না, সত্যি কথা বলছি। মানে এত গরম পড়েছে, এত পরিমাণে গরম পড়েছে না, আমার হাজব্যান্ডের শরীরটা খারাপ হয়ে গেল দেখলেন। তারপরে তো আছে আমারও ঠান্ডা লেগে গেছে, এই ঠান্ডা গরম। এবার এমন পজিশন হচ্ছে যে একটুখানি ঠান্ডা জল না খেলেও না, জলের যা অবস্থা হয়ে রয়েছে, জল মানে বাইরে যে জলটা রয়েছে নর্মাল জল, সেটা এখন পুরো মনে হচ্ছে গরম, মানে হালকা গরম জল হলে যেরকম হয়, ঠান্ডা হলে মানে গরম জল ঠান্ডা হলে যেরকম প্রকারের জলটা হয় সেরকম প্রকারের জলটা, তাহলে বলুন এটা খাওয়া যায়? ওই জন্য সেজন্য একটু মিশিয়ে খেতে হচ্ছে, এই ঠান্ডা জল খাচ্ছি, গরম জল মিশিয়ে এসব করতেই ঠান্ডা লেগে যাচ্ছে। তো ঠিক আছে চলুন, এখন আপাতত একটু রেস্ট নিই, আমি পরে আবার আসছি বিকেলে। ছেলে সন্ধে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন 7:05 বাকি। ওইদিকে আমার স্টুডেন্ট চলে এসছে, আর মাসি কাজ করে চলে গেছে, আর রুটিও মোটামুটি শেষের দিকে। তো চলুন এদিকে আমি পড়িয়ে টরিয়ে ছেলেরও আন্টি আসবে, আমি আবার পরে আসছি। চলে এসেছি, এখন আমার স্টুডেন্টদের ছেড়ে দিয়েছি। আমার হাজব্যান্ড আজকে তাড়াতাড়ি চলে এসছে, তো বিছানার চাদরটা জানেন আজ মঙ্গলবার করেই চেঞ্জ করি, গত মঙ্গলবার করেছিলাম, তো আজকে তাই করতে চলে আসলাম। ছেলের আন্টিও চলে গেছে, ও নিজের মতো অঙ্ক করছে ওই ঘরে। তো এখানে এসিটা চালাবো একটু পরে, এত গরম লাগছে না চাদরটা পেতে, তারপরে এসিটা চালালাম, ছেলেটাকে বললাম এই ঘরে এসে পড়তে। আমার হাজব্যান্ড তো পাম্প চালিয়েছে, তো পাম্পটা বন্ধ করে তারপরে আসবে হাত মুখ ধুয়ে। তো এদিকে বালিশের ওয়ারটাও চেঞ্জ করে নিচ্ছি, করে নিয়ে তারপরে যাব হচ্ছে জামা কাপড় ভেজাবো, আর করবো হচ্ছে গলায় যে কি হয় মাঝে মধ্যে কে জানে, আর করবো কি বলেন তো, বেগুন ভাজবো রাত্রিরে, তো বেগুন ভাজবো, আমি আর ছেলে বেগুন ভাজা দিয়ে রুটি খাবো, রুটি করিয়েছি অল্প করে যেহেতু, আর আমার হাজব্যান্ড তো পান্তা ভাত খাবে, যেহেতু ওর সকালবেলা পেটটা একটু গন্ডগোল করছিল, সকালেই পান্তা ভাত খেত, যেহেতু ওর পেটটা ওরকম হচ্ছিলো বলে পান্তা ভাত খেলো না, বাইরে একটু মানে নিরামিষ ভাত খেয়ে নিয়েছে। আমাকে আর গরমের মধ্যে বললে আর করতে হবে না, তোমরা যখন ওই মুড়ি খাবে তাহলে আমার জন্য আর করতে হবে না, তাই জন্য আর করিনি। তো চলুন হয়ে গেছে, এবার বাকি কাজগুলো সারি। রান্নাঘরে চলে এসেছি, একদিকে জামা কাপড় ভেজাতে জল বসিয়ে দিয়েছি, মানে গরম জল ওর এটা হচ্ছে ডাবেতে, ভেজাবো যেই টাবেতে,
তো আর এইদিকে বেগুনটাও ভাজতে চলে এসেছি। আর ছেলে এদিকে আমার বাবা মা ফোন করেছে, কথা বলছে, যত রকমের কথা তো জানেন, ওই ঘরে পাপার সামনে কথা বললে চলবে না, আলাদা ঘরে এসে কথা বলছে। তো পড়াশোনা করা হয়ে গেছে, তো এখন আমার তো সব কাজগুলো সেরে বেগুনটা ভাজছি আর পেঁয়াজ কাটলাম। আর আমার হাজব্যান্ড তো পান্তা ভাত খাবে, তাই জন্য ওর পান্তা ভাতে যা যা সরঞ্জাম, চপ নিয়ে এসছে, চপ দিয়ে দিয়েছি, বেগুন ভাজা খাবে না বললো, তো এই জন্য পেঁয়াজ কেটে দিয়েছি আর লঙ্কা দিয়েছি, নুন দিয়েছি। ও তো তেল দিয়ে খায় না, ও তেল খেলে পেটের একটা প্রবলেম হয়। তাই রাত্রিরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ, এখন বাজে 11:15। তো খেলা দেখছিল, রোজই তো খেলা দেখে এখন IPL, তো খেলা দেখে এই মোবাইল টোবাইল একটু ঘাটছিলাম। তো মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল তো ভেজানোই ছিল, যেহেতু ভাত করা হয়নি। আর একটু চাল নিয়ে নিয়েছিলাম, একটু কম চাল নিয়েছিলাম কালকে, যেহেতু আজকে পান্তা ভাত খাবো বলে, তো একটু চাল নিয়েছি, একটু লাগতো, তাই চাল একটু সকালেই ভিজিয়ে দিয়েছিলাম। তো হয়ে গেছে ভালোই, রাত্রিরে বেশ ভালোই খেয়েছি। আর প্রত্যেক দিন রাত্রিবেলা এই সময় আমাদের এখানে মালাই আসে, আর রোজ মালাই করে, কিন্তু খেতে পারি না, কারণ কি এমন সময় আসে 11:15 বাজে, এখন কে নিচে, মানে গেট বন্ধ হয়ে গেছে, গেট খোলা, বুঝতে পারেন। তো যাই হোক, তো চলুন ভিডিও তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, চলুন কালকে দেখা হচ্ছে।